আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী তোমাদের জন্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাজেশন ২০২০ যারা ২০২৫ সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য আমরা চূড়ান্ত সাজেশনটি প্রস্তুত করেছি। এখানে চ্যাপ্টার 1 থেকে মূলত যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে এখানে কিন্তু অন্য চ্যাপ্টার থেকেও আছে। তো তোমরা আমি যে কোশ্চেনগুলি দিয়েছি প্রথমত পাস করার জন্য কোনগুলি পড়বে প্রথমত এগুলো বলবো, তারপর ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য কোনগুলি পড়বে সেগুলো বলবো এবং এ প্লাস পাওয়ার জন্য কোনগুলি পড়বে সেগুলো। এ প্লাস পাওয়ার জন্য মূলত যেগুলো দিব সবগুলি পড়তে হবে। তো প্রথমত পাস করার জন্য চলো এটা পাস করার জন্য যারা পড়বে এ প্লাস পাওয়ার জন্য যা দিচ্ছি সবগুলি পড়বে। তো এখান থেকে দেখো প্রথম যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তোমরা সালগুলি তোমরা মিলিয়ে নিও। আমি প্রশ্নগুলো সময়ের জন্য বলতেছি না, তোমরা একটু প্রশ্নগুলি মিলিয়ে নিও। এখানে যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, প্রত্যেকটা কিন্তু অথবা আছে। অথবা বলতে তোমরা প্রশ্নটা কিন্তু এভাবে ঘুরিয়েও আসতে পারে। তো তোমরা একটু মিলিয়ে নিও, প্রত্যেকটার সাথে সাল উল্লেখ আছে। যেমন এটা 14 সাল, 18 সাল, 20 সাল প্রত্যেকটাই উল্লেখ আছে। তারপর দেখো এখানে পদ্ধতি এফ অফ ডি কমা ডি প্রাইম এটা পার্টিকুলার ইন্টিগ্রাল, এটি কিন্তু অন্য চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। তোমরা কোশ্চেনগুলো এটি খুবই গুরুত্বপূর্ণ, পিআই নির্ণয় পদ্ধতি এটা শিখে নিবে। এখানে পদ্ধতি আমি মূলত এভাবে লিখেছি, এটা কারণ হচ্ছে টাইপ 1, কারণ এই সবগুলো মেথগুলো এক টাইপের, ঠিক আছে, একটা পারলে সবগুলো পারা যাবে, সেই জন্য এই টাইপ 1 এভাবে লিখেছি। এটাও চ্যাপ্টার 1 এখান থেকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 10 নম্বর যে কোশ্চেনটা। তারপর ইচ্ছামূলক অপসারণ, ধ্রুবক অপসারণ। আগে দেখছি ইচ্ছামূলক ফাংশন অপসারণ, এটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ যেটা সরি এখন আগেরগুলো ইচ্ছামূলক ধ্রুবক ছিল, এখন দেখবো আমরা ইচ্ছামূলক ফাংশন টাইপ 3 যেটা, এই সবগুলো এক টাইপের। এর জন্য আমরা টাইপ ভাবে লিখেছি যাতে তোমরা পড়তে বা সুবিধা হয়। ইচ্ছামূলক ফাংশনের জন্য তো পাস করার জন্য কোন পর্যন্ত পড়বে সেটা আমি বলবো। এগুলি মূলত জিরো টাইপের, প্রত্যেকটা এরকম d⁴ মাইনাস d⁴ ইকুয়াল হচ্ছে জিরো থাকবে। যেগুলো জিরো থাকবে সেগুলো আমরা একসাথে লিখে নিয়েছি যাতে তোমরা পড়তে সুবিধা হয়। তারপর ইচ্ছামূলক ধ্রুবক সিএফ, পিআই এবং সিএফ, আগে পিআই বলছে এখানে হচ্ছে সিএফ, এই দুটো থেকে একটা অথবা দুইটা থাকবেই, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপ 2 যে মেথগুলো আছে এরকম, আমরা সাইন কসটা দেখবো না কারণ ওটা একটু কঠিন, ওটা একটু বড় হয়, আমরা সহজগুলি আগে পড়বো। তো সীমামান সমস্যার যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে, কোশ্চেনগুলি হচ্ছে এখানে আমি 5টা কোশ্চেন দিচ্ছি, একটা তোমরা কমন পাবে। পরের যে কোশ্চেনগুলি দিয়েছি ক্যানোনিক্যাল প্রকাশ করো, এখান থেকে 10 মার্ক কমন পাবে 100%। এক নম্বর যে দ্বিতীয় ক্রমের উপপাদ্যটা এটা 100% আবার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমরা যারা পাস করতে চাও শুধুমাত্র তারা এই পর্যন্ত পড়বে, খুব ভালো করে পড়বে যেগুলো কোশ্চেনগুলো দিয়েছি, ঠিক আছে। পাস করতে এটুকুই যথেষ্ট। এখন চলো আমরা ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখি। আমাদের পরের কোশ্চেনটি হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করে সমাধান করো। এখানে আমরা 4টা কোশ্চেন দিয়েছি, একটা কোশ্চেন তোমরা কমন পাবে 10 মার্কের জন্য। তারপর আমরা পদ্ধতি 4 নাম্বার যেটা ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সীমামান সমস্যা সমাধান করো, এটা একটা, এখানে আমরা 4টা ম্যাথ দিয়েছি, 5টা ম্যাথ দিয়েছি। এই 5টা ম্যাথে তোমরা একটা 10 মার্কের জন্য কমন পাবে 100%, ঠিক আছে। তবে 1 নাম্বারটা 2 নাম্বারটা 3 নাম্বারটা এগুলো আগে করবে, উপরগুলো আগে করবে, ঠিক আছে। তো তোমরা এই পর্যন্ত পড়লে তোমরা ফার্স্ট ক্লাস পাবে, ঠিক আছে। এখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা 1 নাম্বার যেটা আছে উপপাদ্যটা, এটা তোমরা যারা ফার্স্ট ক্লাস পাস এবং এ প্লাস পেতে দাও তারা সবাই পড়বে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবেই। ল্যাগ্রাঞ্জের পদ্ধতির যে ম্যাথগুলো আছে এখান থেকে তোমরা 10 থেকে 14 মার্ক কমন পাবে। ক্ষয় ভাগে 1-2টা থাকবেই, ঠিক আছে, আর গয় ভাগে একটা থাকবে। তো এই কোশ্চেনগুলি তোমরা মিলিয়ে নিও, প্রত্যেকটা সাল উল্লেখ আছে। তো এগুলো মূলত এ প্লাস যারা পাবে তারা তাদের জন্য পড়বে সবগুলো। ফার্স্ট ক্লাস কিন্তু আগে আমরা শেষ করে দিয়েছি এবং যারা পাস করছে তারা শেষ করে দিয়েছি। এবং সর্বশেষ আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি সম্পূর্ণ ইন্টিগ্রাল অথবা পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল, ব্যতিক্রমী বা ব্যতিক্রমী ধর্মী ইন্টিগ্রাল সাধারণ রূপা নির্ণয় করো। কোশ্চেনটা এরকম থাকতে পারে যে 1 নম্বর কোশ্চেনটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই ইকুয়াল কিউ জেড, এত সম্পূর্ণ ইন্টিগ্রাল বা পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল বা ব্যতিক্রমী যাই বলা থাকে কেন এখান থেকে 8 মার্ক সর্বনিম্ন, 10 এবং সর্বোচ্চ 20 মার্ক পর্যন্ত এখান থেকে কমন পাবা তোমরা, ঠিক আছে। ঘয় ভাগে একটা এবং ক্ষয় ভাগে একটা থাকবেই, দুইটাও থাকে অনেক সময় ক্ষয় ভাগে। তো তোমরা এটুকু ভালো করে পড়ে নিবা, যে কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু সাল উল্লেখ আছে। এবং সর্বশেষ আমরা ইন্টিগ্রাল তলের 2টা ম্যাথ, তিনটা ম্যাথ দেখবো, এই ম্যাথগুলো তোমরা দেখে নিও সুন্দর করে। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।